হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিএস স্টাডি। তো আজ আমি এখানে তোমাদের যে আরআরবি এনটিপিসি যে ফর্ম ফিল আপটা হয় পুরো স্টার্টিং থেকে শেষ পর্যন্ত আমি সেটা দেখাবো তোমাদেরকে। তো শুরু করা যাক। তো ফার্স্টে কী করবে, যে গুগলে যাবে, google.com লিখে সার্চ করবে, আর সেখানে তারপর আরআরবি এনটিপিসি লিখে সার্চ করবে। তারপর প্রথম যে অপশানটা আসবে সেটাতে তোমরা ক্লিক করবে, আরআরবি ডট ওই যে apply.gov.in আছে সেটাতে অ্যাপ্লাই করবে। যেই করবে এখানে দেখবে যে এই পেজটা খুলে যাবে। এই পেজটা খোলার পর দেখবে যে অ্যাপ্লাই অপশন আছে, যেখানে একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আর একটা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, এখানে দেখো নিচে যদি আমরা এখানে দেখি লেটেস্ট আপডেটে, তাহলে এই যে আমাদের নোটিফিকেশানটা সেটাও আছে। ওকে, এবার অ্যাপ্লাই ক্লিক করলে দেখছি আমাদের যে একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, একটা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট আছে। অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট করলে আমাদের দেখবো যে এইভাবে একটা পেজ খুলে যাবে। তো সেটা হচ্ছে কাদের জন্য, যারা অলরেডি আগে অ্যাপ্লাই করেছে তাদের জন্য। আমাদের জন্য কি করতে হবে, যে প্রথম যে অপশানটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ওটা করতে হবে। এটা করলে এই যে ফর্মটা তোমার খুলে যাচ্ছে, সেই ফর্মটাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে অলরেডি উল্লেখ করা আছে জিনিসগুলো, যে কারা কারা। দেখো, যেমন এএলপি বা টেকনিক্যাল বা সাব ইন্সপেক্টর বা কনস্টেবল বা জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্টের জন্য অলরেডি অ্যাপ্লাই করেছে আগে আরআরবিতে, তো তাদের জন্য দরকার নেই নতুন করে অ্যাকাউন্ট তৈরি করা। তারা পুরোনো অ্যাকাউন্ট দিয়েই শুধু লগ ইন করতে হবে, ওই যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট যেটা ছিল সেটাতে লগ ইন করতে হবে, তাহলেই সেটা হয়ে যাবে। আর যাদের নেই, যারা প্রথমবার করছে তাদের জন্য এটাই করতে হবে। এবার ওকে করব, এখানে যেই ওকে করব আমি, সেই পেজটা আমার খুলে গেল। খোলার পর আমি কি দেখতে পাচ্ছি, যে কান্ট্রি অফ ন্যাশনালিটি, ঠিক আছে, তুমি কোন দেশের বাসিন্দা সেটা তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে। এখানে দেখো ইন্ডিয়া, নেপাল, ভুটান, টিবেটান আরও আছে যেগুলো, তো তুমি নিজেরটা সিলেক্ট করে নেবে। যারপর বলেছে ফুল নেম, এখানে নিজের ফুল নেম দেবে। ঠিক আছে, এখানে ভালো করে দেখো কি বলেছে, যে মাধ্যমিকে 10 ক্লাসে যে তোমার সার্টিফিকেটে যে নামটা আছে উল্লেখ, সেই নামটাই দেবে। তো নিজের নাম দেবে। আবার সেমভাবে কী হবে, যে রিটাইপ করতে হবে আমার নামটাকে। ওকে, তারপর বলেছে যে তুমি কি এর মাঝে কোথাও কখনো নাম চেঞ্জ করেছো, যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিবে, তারপর আই আন্ডারস্ট্যান্ড আর এগ্রি করবে, আর তারপর এই যে নাম চেঞ্জের ব্যাপারটা যেটা আছে সেটা লিখবে। এই যে দেখো এখানে নিউ বা নেম চেঞ্জেস যেটা হয়েছে সেটা লিখবে, রিটাইপ করতে হবে যে নেম চেঞ্জ কোনটা হয়েছে। তো এটা হচ্ছে যাদের নেম চেঞ্জ হয়েছে, আর যাদের ক্ষেত্রে নেম চেঞ্জ হয়নি তারা নো করে এগিয়ে যাবে। তারপর কি বলেছে, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটাও সেমভাবে দেখো, যে মাধ্যমিকে 10th ক্লাসে যে তোমার ডেট অফ বার্থটা ছিল, দেওয়া ছিল সার্টিফিকেটে, সেই ডেট অফ বার্থটাই দেবে। আর সেমভাবে এখানে আবার ডেট অফ বার্থটা রিটাইপ করতে হবে। এখানে কি করবে, যে ও দেখো ওখানে তো সিলেক্ট করার অপশন ছিল, এখানে সিলেক্টের অপশানে এখানে টাইপ করে দেবে। তারপর কি, যে সিলেক্ট জেন্ডার করতে হবে। জেন্ডার করলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে অবভিয়াসলি জেন্ডার সিলেক্ট করো, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার। সেমভাবে আবার রিসিলেক্ট করো মেল, ফিমেল অ্যান্ড ট্রান্সজেন্ডার। ওকে, তারপর নিচে চলে যাবো, ফাদার্স নেম। সেমভাবে যে মাধ্যমিকের সার্টিফিকেটে যেটা তোমার ফাদার্স নেম আছে সেটাই দেবে তোমরা। আবার সেমভাবে ফাদার্স নেমটাকে রিটাইপ করবে। মাদার্স নেম, যেটা মায়ের আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা দেবে আর রিটাইপ করবে। তারপর কী হবে, যে আধার ভেরিফিকেশান, যাদের আধার কার্ড আছে তারা নিজেদের আধার কার্ডের নাম্বারটা দিয়ে এখানে ইউজিং ভেরিফাই করলেই তোমাদের কী হবে, যে আধারটা ভেরিফাইড হয়ে যাবে। যাদের ক্ষেত্রে নেই, যাদের ক্ষেত্রে আধার কার্ড নেই তাদের ক্ষেত্রে কী হবে, যে পাসপোর্ট, পেন, ভোটার কার্ড, এমপ্লয়ি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো কিছু একটা ভ্যালিড ডকুমেন্ট প্রুফ দিয়ে তার নাম্বার, তার ইস্যুইং অথরিটি, তার প্লেস অফ ইস্যু, তারপর কি বলেছে ইস্যু ডেট, এগুলো দিয়ে তোমাকে ফিল আপ করতে হবে। আর যাদের ক্ষেত্রে অবভিয়াসলি বারবার বলছি, যাদের ক্ষেত্রে আধার কার্ড আছে তারা আধার কার্ডের নাম্বার দিয়ে জাস্ট ভেরিফাই করে দেবে, বাস হয়ে যাবে। তারপর এখানে দেখো দুটো জিনিস আছে, ইমেল অ্যাড্রেস, একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দেবে যেটা অ্যাক্টিভ আছে, মোবাইল নাম্বারটাও যেটা অ্যাক্টিভ আছে। ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে জেনারেট করবে ওটিপি, একটা ওটিপি ইমেলে চলে যাবে 6 সংখ্যার, সেই 6 সংখ্যার ওটিপিটা এখানে দেবে। সেমভাবে মোবাইলের যেটা অ্যাক্টিভ নাম্বার আছে সেটা দেবে, আর সেখানে জেনারেট করবে, তো অবভিয়াসলি তোমার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপির ঘরে, মোবাইল ওটিপির ঘরে দেবে। তারপরে এগুলো হয়ে যাওয়ার পর তারপর কি করবে, যে ক্রিয়েট অ্যান পাসওয়ার্ড। এবার পাসওয়ার্ডটা কীভাবে কীরকম হবে সেটা হচ্ছে, দেখো ভালো করে দেখো। পাসওয়ার্ডে একটা বলেছে ক্যাপিটাল লেটার হতে হবে, একটা স্মল লেটার হতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার হতে হবে, আর একটা নাম্বার হতে হবে। ঠিক আছে, তো এইভাবে একটা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার কি, যেমন ওই যে হ্যাশট্যাগ হয়, তারপর স্টার হয়, এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। নাম্বারে তো জানোই 1 থেকে 9, 10, 0 পর্যন্ত। তো এগুলো দিয়ে একটা তুমি পাসওয়ার্ড ক্রিয়েট করবে। আমি সাজেস্ট করবো যে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করো এগুলো দিয়ে, আর সেটাই পাসওয়ার্ডটা প্রথমে এখানে দেবে, আর তারপর কনফার্ম পাসওয়ার্ড করবে। যেই কনফার্ম পাসওয়ার্ড হয়ে যাবে না, তো এখানে একটা রাইট চিহ্ন আসবে যদি তুমি ঠিক রকম দাও। তারপর কি এন্টার ক্যাপচা,
এখানে যেটা ক্যাপচা আছে যদি না বুঝতে পারো একবার রিফ্রেশ করে নেবে, যেটা ক্যাপচা আসবে সেই ক্যাপচাটা দেবে, আর তারপর কি প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট করবে। যেই প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট তোমার হয়ে যাবে তারপরে তোমার এই পেজটা খুলে যাবে। এখানে দেখো কি বলছে যে মোবাইল নাম্বার বা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে কী করো, লগ ইন করো। তো অবভিয়াসলি পাসওয়ার্ড তুমি ক্রিয়েট করেছো, মোবাইল নাম্বারটা যেটা দিয়েছিলে বা ইমেল অ্যাড্রেসটা যেটা দিয়েছিলে সেটা এখানে টাইপ করবে, বা আমি বলবো মোবাইল নাম্বারটা টাইপ করো, আর এইভাবে এন্ট্রি করে যাও, লগ ইন করো। যেই লগ ইন করবে তখন কী হবে যে তোমার এন্ট্রি হয়ে যাবে, আর তোমাকে তখন এইভাবে শো করবে যে এখানে দেখো তোমার দুটো পোস্ট এখন অ্যাভেলেবেল আছে। ফার্স্টেরটা কী বলেছে, আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, যেটা হচ্ছে মানে যাদের 12 পর্যন্ত করা আছে তাদের ক্ষেত্রে, আর একটা হচ্ছে গ্র্যাজুয়েট পোস্টের জন্য, যেটা বলেছিলাম যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের জন্য। এবার আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে যারা অ্যাপ্লাই করবে এখানে তাদের জন্য জোন সিলেক্ট করতে বলেছে যে তুমি কোন এরিয়াটার জন্য অ্যাপ্লাই করতে চাও, ঠিক আছে। তো সেখানে তুমি সিলেক্ট করবে, তারপর এখানে যে এই যে আই এম নট কারেন্টলি ডিভার্ড বাই আরআরবি অর আরআরসি যেটা আছে সেটা ক্লিক করে নেক্সট করে এগিয়ে যাবে। সেমভাবে যদি গ্র্যাজুয়েট পোস্টের জন্য করতে হয় সেমভাবে এবার সিলেক্ট করবে, আর ওই সেমভাবে এটাকে টিক করবে, টিক করে তুমি নেক্সট করে এগিয়ে যাবে। তো অবভিয়াসলি দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই হচ্ছে, বারবার বলছি। ফার্স্টে দেখে নেবে যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো। তুমি কি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য যদি করো তাহলে দেখো যারা গ্র্যাজুয়েশনের জন্য করতে চাইছে তাদেরটা 14 তারিখ থেকে শুরু হয়েছে, 13 তারিখ পর্যন্ত চলবে। যাদেরটা আন্ডার গ্র্যাজুয়েটে করবে তারা 21 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত তাদেরটা চলবে। যে আমি নেক্সট করে এগাবো তখন আমাকে এইরকম একটা ইনস্ট্রাকশন শো করবে, ঠিক আছে। এখানে বলছে দেখো ক্লিক ইয়োর অ্যাকাউন্ট উইথ ডিজিলকার, তুমি ডিজিলকারের সাথেও অ্যাড করতে পারো, না করলে কোনো অসুবিধা নেই। অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে দেখো পরিষ্কার ভালো করে পড়ে নেবে যে ইনস্ট্রাকশনগুলো কী দেওয়া আছে। টোটালি কতটি বলেছে, 13টি তোমার ল্যাঙ্গুয়েজে কী হবে এই কোশ্চেনগুলো অ্যাভেলেবেল হবে তোমার কাছে। যেমন হচ্ছে যারা বাঙালি আছো বা যারা অ্যাসামিজ আছো, যারা যেটা আছে এখানে অবভিয়াসলি উল্লেখ করা আছে সেটা তোমরা দেখে নিও। আর না হলে সবথেকে বেটার যদি অসুবিধা থাকে কারো তারা ইংলিশেও দিতে পারে। যেই তুমি অনলাইন অ্যাপ্লিকেশন করবে তারপর কী হবে যে এইভাবে তোমার ওপেন হবে, আর তোমার যে ডিটেলসগুলো বিশেষ করে যেটা তুমি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলে সেই ডিটেলসগুলো নিয়ে, যেমন ডেট অফ বার্থ, এজ কত হচ্ছে তোমার, তোমার বাবার নাম, মায়ের নাম, নিজের নাম, মেল, তারপরে ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, এই কয়েকটা নাম্বার তোমার যে ডকুমেন্টস সেটা অলরেডি ওরা নিয়ে নিয়েছে, ডাটা নিয়ে নিয়েছে। তারপর এবার তোমার মেরিটাল স্ট্যাটাস দিতে হবে, ম্যারিড আনম্যারিড যেটা আছে, তোমার রিলিজন দিতে হবে, তোমার মাদার টাং দিতে হবে, তুমি বেঙ্গলি না অন্য হিন্দিভাষী যে ভাষী আছো সেটা তোমাকে দিতে হবে। তারপর কি তুমি কোন ল্যাঙ্গুয়েজে এই এক্সামটা দিতে চাও, এখানে তোমার অপশন আছে, তুমি নিজের মতো করে তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করো। তারপরে কি বলেছে, যদি পার্মানেন্ট কোনো ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক থাকে তো সেটা দেবে, যদি না থাকে তো সেখানে নান করে এগিয়ে যাবে। যে ওটা হলে দেখো কমিউনিটি সিলেক্ট করতে বলেছে, তুমি যদি জেনারেল থাকো তো জেনারেল, এসসি থাকলে এসসি, এসটি থাকলে এসটি, তোমার যেটা আছে তোমার কমিউনিটি সেই হিসাবে তুমি সিলেক্ট করবে। তারপর এখানে যেই হবে তারপর কারণ তোমাকে যেটাই সিলেক্ট করবে তোমাকে তোমার ডকুমেন্টস আপলোড করতে হবে, তো আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি করে তোমাকে এগোতে হবে। এরপর হচ্ছে কি নেক্সট, তারপরে তোমাকে জিজ্ঞেস করবে যদি তুমি এসসি ক্যাটাগরিতে থাকো বা এসটি ক্যাটাগরিতে থাকো তাহলে তোমাকে জিজ্ঞেস করবে কি যে তোমার কাস্টের নাম বলো, তো কাস্টের নামটা এখানে লিখে দেবে। সার্টিফিকেটের নাম্বারটা কত সেটা বলবে, ইস্যুং অথরিটি কে ছিল সেটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। আর কি ডেট অফ বার্থ, ডেট অফ ইস্যু কত তারিখে হয়েছিল, আর তুমি কি যে ফ্রি ট্রাভেল, মনে করো যে এক্সাম দেওয়ার জন্য তোমার অন্য কোথাও পড়েছে সিটটা, সেটার জন্য কি তুমি ফ্রি ট্রাভেল পাস চাইছো, তো সেটাও তুমি ইয়েস নোতে সিলেক্ট করতে পারো। এগুলো যখনই হয়ে যাবে তারপর কি করবে যে তোমার যে ভ্যালিড ডকুমেন্ট আছে, যেটা তোমার কাস্ট সার্টিফিকেটের যে ডকুমেন্টটা সার্টিফিকেটটা আছে সেটা তুমি এখানে আপলোড করবে। এখানে মনে রাখবে একটা জিনিস যে ম্যাক্সিমাম যে ডকুমেন্ট সাইজ হবে সেটা হবে 500, ঠিক আছে। তো সুতরাং 500 কেবির মধ্যে সেটা হতে হবে, তো আর সেটা কি পিডিএফ ফর্মে হতে হবে, এটা মনে রাখবে। তুমি যখনই এখানে একটা জিনিস, তুমি যখনই এটা ইয়েস করবে তো তোমাকে একটা নিয়ারেস্ট তোমার রেলওয়ে স্টেশন চাইবে, যে ঠিক আছে তুমি যদি ফ্রি পাস চাও এক্সামটা দেওয়ার জন্য তাহলে তোমার নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটা আছে সেটা তুমি এখানে মেনশন করে দেবে। তারপরে যে সেকশনটা আসবে সেটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসের সেকশন। এই সেকশনে তোমাকে কী করতে হবে, এই সেকশনে তুমি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, যে তুমি কোন স্টেটের বাসিন্দা, তুমি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা, তোমার পুরো অ্যাড্রেসটা দেবে, তোমার ভিলেজ দেবে, তোমার পিনকোড দেবে। এবার এটা তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক। এবার প্রেজেন্ট অ্যাড্রেসের সাথে যদি তোমার পার্মানেন্ট অ্যাড্রেস মানে তুমি যেখানে বাস করছো সেটাই তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে টিক করে এগিয়ে যাবে, আর না হলে আবার পার্মানেন্ট অ্যাড্রেসটা আলাদা করে এখানে দেবে। যেই এগুলো হয়ে যাবে তারপর কী করবে, সেভ করে নেক্সট করে এগিয়ে যাবে। যেই তুমি তারপর নেক্সট পেজে এগোবে
সেখানে দেখবে যে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি কি এক্স সার্ভিসম্যান, কোনো কোথাও তুমি কি সার্ভিস করেছো আগে, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে, নো হলে নো করবে। তারপর বলেছে তোমার কি বেঞ্চমার্ক ডিসেবিলিটি আছে, যদি থাকে তাহলে ইয়েস করবে, যদি না থাকে নো করে এগিয়ে যাবে। এবার যদি থাকে তাহলে সেটা কি, এই যেগুলো প্যারাগ্রাফ আছে তাদের ক্ষেত্রে ওটা দেখে নেবে যে তোমার যে প্যারা D11 যেটা আছে সেখানে সেই সেকশনটা ভালো করে একটু পড়ে নেবে। পেজ নাম্বার 18 আছে, যে নোটিফিকেশনটা পেয়েছিলে সেই নোটিফিকেশানে আছে, ভালো করে দেখবে যে তোমার ওখানকার মধ্যে কোনটা তোমার ডিটেলসটা কোনটা, যাদের কি আছে বেঞ্চমার্ক ডিসেবিলিটি আছে তাদের ক্ষেত্রে বলছি, বাকিদের ক্ষেত্রে না, তারা নো করে এগিয়ে যাবে, তাদের জন্য কোনো কিছু দরকার নেই। অপশনটা বলেছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, তুমি কি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যদি হও, ইকোনমি ব্যাকওয়ার্ড ক্লাস যদি হও তাহলে তোমার কাছে সার্টিফিকেট কিন্তু থাকতে হবে, যদি সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবে, না থাকলে নো করে এগিয়ে যাবে। তারপর কি বলেছে যে ডিটেল অফ সার্ভিং অ্যাপ্লিক্যান্ট, যদি তুমি রেলওয়েতে এর আগে কোনো কাজ করেছো, যদি রেলওয়ের যদি এমপ্লয়ি তুমি আছো তাহলে সেটা ইয়েস বা নোই তোমাকে রিপ্লাই দিতে হবে। আর যদি ইয়েস থাকে তাহলে অবভিয়াসলি কী হবে যে তোমাকে এই যে তোমার ডিপার্টমেন্ট, কারেন্ট ডিপার্টমেন্ট সেটা দেখতে হবে, যদি নো থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল বলে এগিয়ে যেতে হবে। তারপর কি ব্যাঙ্ক ডিটেলস, যেখানে আমি নোটিফিকেশনটা যখন তোমাদের দিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে একটা যে ফিজ আছে সেই ফিজটা তো কেটে নেবে, কিন্তু পরবর্তীতে এই ফিজটা কী হয় যে রিটার্ন হয়ে যায়, ঠিক আছে। তো ওই রিটার্ন যেহেতু হবে তো তার জন্য তোমার কাছে তোমার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস চাইছে, যে এই যে টাকাটা সেটা কোন ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসে আমি রিটার্ন করব। তো সেখানে তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা দিবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, নেম অফ দ্য ব্রাঞ্চ আর ব্যাঙ্ক অ্যাড্রেস, এগুলো সব তোমার ব্যাংকের বইয়ে তুমি পেয়ে যাবে, সেভ করে নেক্সট করে এগিয়ে যাবে। যেই তোমার এই পার্টটা হয়ে গেল, তারপর কি তোমার এবার আসছে এডুকেশনাল পার্ট। এই এডুকেশনাল পার্টটাতে কী হবে যে তোমাকে ফার্স্টে যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে তোমার ম্যাট্রিকুলেশন মানে কি মাধ্যমিকের কথা তোমাকে জিজ্ঞেস করছে। এবার তোমার মাধ্যমিকে তুমি কোন স্টেট থেকে করেছো, কোন ডিস্ট্রিক্ট থেকে করেছো, কোন বোর্ড থেকে করেছো, আর কি তোমার রেজাল্ট কবে, তোমার ডেট অফ দ্য রেজাল্ট ডিক্লারেশনটা কবে হয়েছিল সেটা, আর কি রোল নাম্বারটা জিজ্ঞেস করবে। তো সেই জিনিসগুলো ভালো করে ফিল করবে। এখানে ক্ষেত্রে একটা জিনিস বলি, বিশেষ করে ডেট অফ দ্য রেজাল্ট ডিক্লারেশনে অনেকের অসুবিধা হয়, কারণ কারো মনে থাকে না যে কতদিন আগে হয়েছে, কোন ডেটে হয়ে বেরিয়েছিল, হয়তো অনেকের মনেও নেই। তো কিছু না, নর্মালি তোমরা লিখে সার্চ করে নেবে যে ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক কত, যে সালে তুমি মাধ্যমিক দিয়েছিলে এত সালের রেজাল্ট ডিক্লারেশন ডেট, লিখে সার্চ করবে, নিজের ডেট পেয়ে যাবে, সেই ডেটটা তুমি এখানে দিয়ে দেবে। তারপর এখানে কি যখনই ওটা দেবে তখন পরে তোমার কি বলেছে যে ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেটটা, মাধ্যমিকের যে সার্টিফিকেটটা, মার্কশিটের কথা বলছে না, সার্টিফিকেট হয় একটা, ঠিক আছে। ওই সার্টিফিকেটে তোমার নাম থাকে, তোমার ডেট অফ বার্থ থাকে, তোমার ছবি থাকে, তো ওই জিনিসটা বলছে। আর ওই জিনিসটা তোমাকে কী করতে হবে যে আপলোড এখানে করতে হবে, আপলোড করবে, অ্যাড করে দেবে। তারপর দেখো এখানে অ্যাড অপশান আছে নিচে, অ্যাড করবে। যেই তুমি অ্যাড করবে তারপর কি হবে যে তোমার কাছে আরেকটা উইন্ডো খুলবে, আরেকটা অ্যাড করার জন্য খুলবে যে এর পরের কোয়ালিফিকেশান কী আছে, কারণ মাধ্যমিক থাকলে তো হবে না, কারণ এটার যে মেন যেটা ছিল তোমার, যে তোমাকে শুধু মাধ্যমিক দিলে তো হবে না, কারণ তুমি এটা ব্যাচেলার, দেখো গ্র্যাজুয়েট পোস্টের জন্য করেছো, তো তোমাকে ব্যাচেলার ডিগ্রির যেটা তোমার কোয়ালিফিকেশানটা সেটাও তোমাকে দিতে হবে। এটাই যদি তুমি আন্ডার গ্র্যাজুয়েটে করতে তাহলে তোমাকে উচ্চ মাধ্যমিক একটা চাইতো, কিন্তু যেহেতু তোমার গ্র্যাজুয়েট পোস্টের জন্য করছো, আমি এটা গ্র্যাজুয়েট পোস্টের জন্য দেখাচ্ছি, তো সেই ক্ষেত্রে তোমার কী হবে যে তোমাকে ব্যাচেলার ডিগ্রিটাও দিতে হবে। ব্যাচেলার ডিসিপ্লিনটাতে কী করবে যে ব্যাচেলার ডিগ্রি সিলেক্ট করে নেবে, সাব স্ট্রিমে কী দিবে যে বিষয়টার উপর তুমি ব্যাচেলার ডিগ্রিটা করেছিলে সেই বিষয়টা দেবে, আর টাইপ করে দেবে। স্টেটে কী দিবে, স্টেট অবভিয়াসলি যে স্টেট থেকে তুমি তোমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছো সেই গ্র্যাজুয়েশনটা সেই স্টেটের নামটা দেবে। ডিস্ট্রিক্ট থেকে দেবে, ডিস্ট্রিক্টটা কোন ডিস্ট্রিক্ট ছিল, মানে ওই ইউনিভার্সিটিটা কোন ডিস্ট্রিক্টে ছিল, ইউনিভার্সিটির নাম বা কলেজের নাম, আর রেজাল্ট অফ ডিক্লারেশন সেমভাবে কবে হয়েছিল। তারপরে এখানে জিজ্ঞেস করেছে তুমি কি ইংলিশ বা হিন্দিতে কি কম্পিউটার টাইপিংয়ে প্রফিসিয়েন্সি আছে তোমারটা, তুমি ইয়েস করবে বা নো করবে, তোমার উপর ওটা ইয়েস বা নো করবে। কোয়ালিফিকেশান আমাদের হয়ে গেল, আর কোয়ালিফিকেশানের দরকার নেই, কারণ তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রির জন্য করছো, গ্র্যাজুয়েশন পোস্টের জন্য করছো, তো এর থেকে বেশি কোয়ালিফিকেশানের দরকার নেই। তো এগিয়ে যাও, কারো যদি থাকে সে অ্যাড করতে পারে আবার, আর যাদের নাই তারা এগিয়ে যেতে পারে।
এবার এখানে ভালো করে দেখলে যে তোমার দেখো কী কী তুমি ডকুমেন্টস অলরেডি আপলোড করেছো। একটা করেছো কাস্ট সার্টিফিকেট, দ্বিতীয় করলে তুমি কি ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট, যেটা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট। তারপর এখন যেটা অপশন আছে সেটা হচ্ছে ফটো আর সিগনেচার। এখানে ভালো করে দেখো যে ফটো যেটা আছে, ফটোর সাইজ তোমাকে বলে দিয়েছে 35mm 45mm বা 320 240 পিক্সেল। তো ওইভাবেই তুমি তোমাকে কী করতে হবে, ফটোটাকে আপলোড করতে হবে। সাইজটা আগে ডিসাইড করে নেবে, নিজে যদি না পারো তো কাউকে দিয়ে করে যাবে, আর না হলে দোকানে গিয়ে করাবে, আর সেটাই হয়ে যাবে। আর কি ফটোর যেটা সাইজ হবে সেই সাইজটা কিন্তু 30 কেবি থেকে 70 কেবির মধ্যে হতে হবে, তবেই সেটা আপলোড হবে, নাহলে সেটা আপলোড হবে না। সিগনেচারে আছে 50mm 20mm, যদি সিগনেচারের সাইজ যেটা বলেছে অবভিয়াসলি জেপিজি ফরম্যাটে হতে হবে, অবভিয়াসলি মানে ফটো ফরম্যাটে হতে হবে। আর কি বা যদি আমি পিক্সেলে দেখি তাহলে কি 140x60 পিক্সেল, এটারও সাইজ কত হবে 30 কেবি থেকে 70 কেবির মধ্যে হতে হবে। এরপর যেটা মেইন জিনিস আসছে সেটা কি, যে তোমার এলিজিবল পোস্ট, তুমি যে পোস্টগুলোর জন্য এলিজিবল সেই এলিজিবল পোস্টটা, আর কি তুমি কিসে কিসে অ্যাপ্লাই করছো তার যে প্রিফারেন্সটা, অর্ডার অফ প্রিফারেন্স, সেটা তোমাকে দিতে হবে। সেটা ভালো করে এখানে দেখবে যে নামগুলো দিয়েছে, এখানে 7টা নাম আছে পোস্টের, ভালো করে দেখবে কোন জনের জন্য কিসের জন্য আছে, সেভাবে নিজের পোস্টগুলোকে সিলেক্ট করে নেবে, করে এক একটা করে অ্যাড করবে। দেখো পাশে প্লাস সাইন আছে, প্লাস সাইন করলে সেটা ওখানে চলে যাবে, যেটাকে এই 7টার মধ্যে যেটাকে তুমি ফার্স্টে প্লাস সাইনটাতে ক্লিক করবে সেটাই তোমার ফার্স্ট প্রেফারেন্স হয়ে যাবে। তো ওইভাবে দেখে শুনে ভালো করে এখানে প্রেফারেন্সটা দেবে। যেই তোমার প্রেফারেন্স হয়ে গেল, তারপর কি এখানে অবভিয়াসলি এটা থাকবে যে আই হ্যাভ এক্সারসাইজড অ্যান্ড চেকড মাই অর্ডার অফ দ্য পোস্ট অফ প্রেফারেন্স আর আই এম ইন্টারেস্টেড টু অ্যাপ্লাই। তারপরে এখানে নিচে দেখো যে টিক দেওয়ার আছে, তো 3টেতে টিক করে আর নিচে প্লেসের নামটা লিখে যে কোন প্লেস থেকে তুমি অ্যাপ্লাই করছো, নিজের মানে বাড়ির অ্যাড্রেসে যে প্লেসটা হয় সেটা লিখে দেবে। তোমার এখানে সিগনেচারটা এখানে ভিজুয়াল হয়ে যাবে, দেখতে পাবে, আর তুমি কি অ্যাপ্লাই করে এগিয়ে যাবে। যেই এগাবে তো আগে সেভ করে নেবে, তারপর কী করবে, প্রিভিউ করবে। যে প্রিভিউ করবে তো তোমার সামনে এইরকম একটা অ্যাপ্লিকেশন প্রিভিউ আসবে, যেখানে তোমাকে তোমার যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো দেখিয়ে দিবে যে তুমি যেগুলো এখানে ফর্ম ফিল আপ করেছো। এবার এখানে ভালো করে চেক করবে যে এখানে তোমার কোনো এই ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ডিটেলসে ভুল তো করোনি। যদি কোনো টাইপের কোনো ভুল থাকে, কারণ এখনই তোমার কী হবে, এডিট করতে পারবে, কারণ এরপরে যদি সাবমিট করে দাও তারপর কিন্তু আর কোনো অপশন নেই। যেই সাবমিট হলো অ্যাপ্লিকেশন তোমার সাবমিট হয়ে যাবে, আর তারপর কি এবার চলে যাবে পেমেন্টের দিকে। এবার পেমেন্ট করতে গেলে কী করতে হয়, অবভিয়াসলি এখানে দেখো যে পেমেন্ট উইথ রোজগার পে আছে, যেই এটাতে ক্লিক করবে এখানে তোমার অপশন চলে আসছে। ম্যাক্সিমাম সবাই ইউপিআই আইডি দিয়েই করবে, ইউপিআই আইডিতে নিজের আইডি দিবে, আর যেই আইডি দিয়ে তুমি সার্চ করবে তোমার কী হবে, যে তোমার যদি ফোনপে থাকে বা যেটা দিয়ে তুমি করছো, যেটা ইউপিআই আইডি তুমি ইউজ করছো সেই আইডিতে তোমার চলে যাবে, সেই অ্যাপটা খুলবে, সেখানে গিয়ে কনফার্ম করে পেমেন্টটা যেই করবে তোমার কী হবে, যে কনফার্মেশনের একটা মেসেজ, মানে কনফার্মেশনের এই পেজটা খুলে যাবে যে তোমার সাকসেসফুল হয়ে গেছে, পেইড হয়ে গেছে। আর তারপর কি, যে এখানে নিচে যদি দেখো তো এখানে একটা ব্যাক অপশন থাকে, এই ব্যাক অপশানে যদি ক্লিক করো তাহলে কী হবে, নিচে দেখবে এটা নিচে একটা ব্যাক অপশন থাকবে। তারপর তোমার এই পেজটা খুলবে, যেখানে তোমার অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে তোমার কি আছে, যে পেমেন্টের ডিটেলসটা তোমাকে শো করবে যে পেমেন্ট ইজ কমপ্লিটেড। যদি পেমেন্ট ইজ কমপ্লিটেড হয়ে যায় তাহলে তোমার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেছে। এরপর আর কিছু করার নেই, এরপর তোমাকে ওয়েট করতে হবে যে তুমি যেটা অ্যাপ্লাই করলে সেটার কবে কি হচ্ছে। পরবর্তীতে যদি কোনো রকম যদি তাদের তরফ থেকে মনে হয় যে না অ্যাপ্লিকেশানে কিছু ভুল আছে, তাহলে হয়তো সেটা রিজেক্টও করে দিতে পারে। তো বারবার বলছি ওই কারণের জন্য অ্যাপ্লিকেশান করার আগে নিজের ডিটেলসগুলো ভালো করে চেক করে নেবে, সাবমিট করার আগে ভালো করে চেক করে নেবে, চেক করার পরেই করবে। আর তোমরা এখানে দেখতেই পেলে যে কী কী ডিটেলস তোমার লাগবে, যেমন হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট, যদি তোমার কাস্টের ব্যাপার থাকে তো কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের ডিটেলস, আর যে তোমার ফটো, তোমার সিগনেচার, এই জিনিসগুলি মেনলি লাগছে। বাকি তো তোমার ফোন নাম্বার বা তোমার জিমেল আইডি এগুলো তো তোমাদের মনে থাকে। তো এই জিনিসগুলো আগে পুরো ঠিকঠাক করে তারপর অ্যাপ্লিকেশন করতে বসবে। অ্যাপ্লাই হয়ে গেলে ভালো করে চেক করে নেবে যে পেমেন্টটা হয়েছে কি না। পেমেন্ট যদি না হয় তাহলে অ্যাপ্লিকেশন পুরোটা কমপ্লিট হয় না, পেমেন্টটা সাকসেসফুল যেন হতে হবে। পেমেন্ট যে সাকসেসফুল হবে তারপর আর কিছু করার নেই তোমার, তারপর তোমার
ওয়েট করার আছে। এবার তুমি গ্র্যাজুয়েশন পোস্টের জন্য অ্যাপ্লাই করে দিয়েছো, এবার যদি তোমার মনে হয় যে না আমি নন গ্র্যাজুয়েশন পোস্টের জন্য অ্যাপ্লাই করব, তুমি করতে পারো। সো দিস ইজ অল ফর দিস আরআরবি এনটিপিসির ফর্ম ফিল আপ। এরপরও যদি তোমাদের কোনো ডাউট থেকে যায় নিচে কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটার উপর চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করার। দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ।